হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি বিয়ে বাড়িতে। আর আজকেও কিন্তু আমি পাত্রীপক্ষ বা পাত্রপক্ষ নই, আমি আজকে চলে এসেছি ক্যাটারিং পক্ষ থেকে। এই যে ক্যাটারিং সার্ভিস কোন অনুষ্ঠান বাড়িতে কীরকম খাওয়াচ্ছে, কেমন তাদের সার্ভিস দিচ্ছে, সেগুলো তো জানা প্রয়োজন আছে, তাই না বলো? যা দেখে তোমরা তোমাদের স্পেশাল ডেতে তাদেরকে বুক করে ফেলতে পারবে। তো আজকে আমি চলে এসেছি রাজলক্ষ্মী ক্যাটারিং সার্ভিসের রিভিউ দিতে। একটা কথা কি, বাঙালি বিয়ে বাড়িতে বাজেট ফ্রেন্ডলি, ভালো কোয়ালিটি, পারফেক্ট মেনু আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা আমার সাথে থাকো, দেখতে থাকো, এক্সাইটিং হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তনী আবারও চলে এসেছি রাজলক্ষ্মী ক্যাটারিং ইনভাইটে। আজকে আমরা রয়েছি কানাই ভবনে, এটা জলপাইগুড়ির 4 নম্বর গুমটিতে অবস্থিত। তো আজকে সন্ধ্যাটা কীরকমভাবে রাজলক্ষ্মী ক্যাটার পুরো অকেশানটাকে সুন্দর করে তোলে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো লেটস গো। আজ সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি ছিল, তো আস্তে আস্তে আমার কিন্তু বেশ লেট হয়ে যায়। তো এসেই কিন্তু একবার সরাসরি স্টার্টার কাউন্টারের দিকে আমি হামলে পড়ি। তো ওখানে ফার্স্টেই ছিল কফি, তো কফিটা আমি একদম স্কিপ করে গিয়ে আমি চলে আসি চিকেন পকোড়ার দিকে। ওখানে কিন্তু স্যালাড দিয়ে আর একটা পুদিনা চাটনি দিয়ে সার্ভ করা হচ্ছিল, তো আমি সেটা হাতে তুলে নিলাম। আর তার পাশে কাউন্টারে তো আমার পুরো ফেভারিট একটা আইটেম ছিল, সেটা হচ্ছে আম পান্না। রাজলক্ষ্মী ক্যাটারিংয়ে আম পান্না মানে কি বলবো, অদ্ভুত সুন্দর হয় প্রত্যেকবারই। আমি যতবার খেয়েছি আমি মুগ্ধ হয়ে গেছি। তো আম পান্নাটা আমি দেখো তুলে নিলাম, তুলে নিয়ে এখন স্ট্রেট খেতে চলে যাব। তো স্টার্টারে আজকে রয়েছে চিকেন পকোড়া, সাথে স্যালাড রয়েছে, আর একটা পুদিনার চাটনি রয়েছে। তো এটা দিয়ে আমি টেস্ট করে দেখি। প্রচণ্ড ক্রিস্পি, আর ভেতরে দেখতেই পাচ্ছ এখানে পুরো ভরে ভরে চিকেন রয়েছে, ভীষণ টেস্টি। আর সাথে আম পান্না। একেতে বৃষ্টি, তার উপর চিকেন পকোড়া, এক প্লেটে কি চলে? তো বাস আরেক প্লেট নিয়ে নিলাম। তো এটা খাওয়া দাওয়া করে আমি যা করি, আমি চলে গেলাম স্ট্রেট রান্নাঘরে, রান্নাঘরটা ভিজিট করতে। তো সেখানে গিয়ে দেখলাম রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। আর আজকেও কিন্তু আমার চোখে পড়লো ওনারা কিন্তু ব্র্যান্ডেড আইটেম ব্যবহার করেই রান্নাবান্নাগুলো করেছে, আর প্রচণ্ড যত্ন সহকারে ওনারা করে। তো প্রত্যেকটা আইটেম যে জন্য কি হয়, প্রচণ্ড টেস্টি হয়ে থাকে। তো পাশেই হচ্ছিল কুলচা বানানো প্রস্তুতি। তো সেখানে দেখতেই পাচ্ছ এখানে একটা বড় ভাটি লাগানো হয়েছিল, যা ছিল প্রচণ্ড গরম। আমি পাশে দাঁড়াতে পারছিলাম না, এতটাই গরম ছিল। যতই গরম থাক, তোমাদের জন্য তো ভিডিও অবশ্যই আমি করব। আর দেখতেই পাচ্ছ এখানে গরম গরম কুলচা কিন্তু তৈরি করা হচ্ছিল। এদিকে ডোগুলোকে তৈরি করা হয়েছে, তো সেখানে কিন্তু ভরে ভরে যে স্টাফিং দেওয়া হচ্ছিল। তো এই দেখো সেই স্টাফিংটা। আর তারপরে বেলে নিয়ে ওটাকে কিন্তু তন্দুরে প্লেস করা হচ্ছিল। তো তন্দুর থেকে তৈরি হয়ে সেটা আবার চলে যাচ্ছিল টেবিলের মধ্যে, সেখানে ভরে ভরে কিন্তু বাটার লাগানো হচ্ছিল। আর এই বাটার লাগানোর সময় এমন একটা স্মেল আসছিল, যেটাতে মানে আমার পুরো খিদা পেয়ে যাচ্ছিল। এখন আমি এডিটিং করতে বসেও কিন্তু আমার ভীষণভাবে খেতে ইচ্ছে করছে। কার কার এটা দেখে খেতে ইচ্ছে করছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলে এলাম মেইন কোর্সে। আজকে মেইন কোর্সে কি কি রয়েছে তোমরা একবার এই মেনু কার্ড থেকে দেখে নাও। আর আজকে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, আজকে বুফে ছিল না। আমার কিন্তু বরাবরই বসে খেতেই বেশি প্রেফার করি, বুফেটা আমার কিন্তু অতটা ভালো লাগে না। কিন্তু যাই হোক, তো আজকের মেনুটা তোমরা দেখে নিয়েছো। এবার আমার অপেক্ষা শেষ, আমার পাতে কিন্তু সেই কুলচাটা এসে পড়লো। কুলচার সাথে ওনারা সার্ভ করছিল পনির বাটার মশলা। আর কুলচাটা দেখো কতটা সফট ছিল, আর ভেতরে দেখো ভরে ভরে পুর ছিল। তো তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। আর পনির বাটার মশলাটা হোয়াইট একটা গ্রেভি ছিল, কিন্তু ভীষণ টেস্টি ছিল কি বলবো। আর পনিরটাও মানে একদম ফ্রেশ পনির দেওয়া ছিল, যার জন্য এই টেস্টটা আরও ইনহ্যান্স হয়ে যায়। তো এরপরে আমার আরেকটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি বলবো বলো তো, অনেক আইটেম রয়েছে, তো সেগুলোও তো খেতে হবে। তো তার জন্য আর নিলাম না, ওই একটাই খেয়ে নিয়েছি। তো এরপরে ভাত চলে এলো, সাদা ভাত। তো বড় বড় একদম বাসমতি চালের ভাত ছিল, সাথে ডাল দিয়েছিল। ডালের সাথে রয়েছিল কুমড়া ভাজা, যেটাকে হচ্ছে কুমড়ো পাট ভাজা বলা হয়। প্রচণ্ড রকম ক্রিস্পি ছিল, আর ভীষণ বড় বড় সাইজের আজকে সার্ভ করছিল ওনারা। তো ওটাও আমি কিন্তু দুটো নিয়ে নিয়েছিলাম। তো এরপরে যেটা পড়লো সেটা হচ্ছে প্রন চিলি। তো বেশ বড় বড় চিংড়ি মাছ ছিল। আর প্রন চিলি যেহেতু, এটাতে টক মিষ্টি ঝাল পুরো তিনটাই কিন্তু ব্যালেন্স ছিল।
এটা আমার ভীষণ ভালো লেগেছিল খেতে, কি বলবো, মানে যতগুলো আইটেম খেয়েছি সবচেয়ে মানে বলতে পারো ওটা সবচেয়ে বেশি ভালো লাগছিল। আর তারপরেই চলে এলো কাতল ভাপা। তো একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো একদম কাতল কাতল মাছটা তোমাদের সামনেই ভেঙে দেখাচ্ছি। একদম মানে কি বলবো, নরম তুলতুলে, মানে মনে হচ্ছে যেন একটা আম, মাখনের মতো। তো এতটাই ফ্রেশ মাছ দিয়ে ওনারা করে থাকে, তো যার জন্য প্রত্যেকটা আইটেম কিন্তু বারবার বলছি দারুণ হয়ে থাকে। ওনারা কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো মেনটেন করে চলে। তো এরপরে চলে এলো বাসন্তী পোলাও আর মাটন, রব দে বানার দি ঝুড়ি। তো এই দুটো তো কোনো কথা হবে না বস। আর মাটনটা তো মানে কি বলবো, সেরা ছিল। মাটনটা ওয়েল কুক ছিল, আর সাথে কিন্তু রান্নাটাও দুর্দান্ত হয়েছিল। আর কি বলবো, মানে পোলাওয়ের সাথে মাটনটা মানে জাস্ট জমে গেছিল। আর এটা তো আমার বরাবরই একটা প্রিয় আইটেম, আর এটা তো আমার ভালো লাগবেই। তো সত্যিকারে বলতে কি, আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, দারুণ হয়েছিল এই দুটো আইটেমই। তো এরপরে চলে এলো চাটনি, আর এটা তো আমের সিজন, আমের চাটনি হয়েছিল। তো পাকা আমের চাটনিটাই করা হয়েছিল এখানে। আর এখানে মিষ্টি পড়ে গেল, রসগোল্লা আর সন্দেশ। আর রসগোল্লা সন্দেশে ওনাদের হাত ছিল না ঠিকই, কিন্তু বেস্ট দোকান থেকে ওনারা আনিয়েছিল, তো যার জন্য ওটাও খুব সুন্দর ছিল। তো লাস্টে চলে এলো আইসক্রিম। তো আইসক্রিমটা আমি খেয়ে নিলাম, আর আমি ভ্যানিলা আইসক্রিমটাই বেশি পছন্দ করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কমপ্লিট, এখন বাড়ির দিকে যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে খাবারগুলো কেমন রান্না হয়েছে তোমাদের তো রিভিউটা আগে দিয়েই দিয়েছি। এই ক্যাটারারকে নিতে চাও তোমাদের অকেশনকে সুন্দর করে তোলার জন্য, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে তোমরা তাদের সাথে যোগাযোগ করে নিও। তো এখন টাটা। চলতে চলতে তোমাদের একথাই বলতে পারি যে তোমাদের বাজেট যেমনই থাকুক না কেন, তোমাদের সাধ্যের মধ্যে শখ পূরণ ওনারা করে দেবে ভীষণ যত্ন সহকারে। তাই তোমাদের যে কোনো অনুষ্ঠানে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, রইলো ওনাদের ডিটেলস। তো তোমরা যোগাযোগ করে নিও। বাই।